আমন্ত্রণ খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে সাইদ সাদিয়া। নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 টি-20-র জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। প্রথমবার ডাক পেয়েছেন পেসার রিপন মন্ডল ও অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন। নতুনদের দলে পরখ করতে চায় ম্যানেজমেন্ট, জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশর, যে কারণে বিশ্রামে রাখা হয়েছে তাসকিন মুস্তাফিজ আর নাহিদ রানাকে। পিএসএল থেকে ফিরে নিউজিল্যান্ড সিরিজের ধকল, অনুশীলনে চোট পেয়ে আপাতত বিশ্রামে মুস্তাফিজ, নাহিদের ওপর ফোকাস, তাসকিনও চোট প্রবণ। ওয়ার্কলোড বিবেচনায় 3 তারকা পেসারকে বিশ্রামে রাখা হচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম 2 টি-20-তে নতুনদের পরীক্ষা করতে চান বলছেন প্রধান নির্বাচক। অবশ্যই আমরা কিছু নতুন মুখ দেখতে চাইছি টি-20-তে। এই জন্য হয়তো আমরা একটু বিশ্রাম দিয়েছি নাহিদ রানাকে, তাসকিনকে। নাহিদ রানা অবভিয়াসলি ওয়ানডে ম্যাচের পরে তার একটু বিশ্রাম দরকার আছে টেস্ট ম্যাচের আগে। অ্যাট দ্য সেম টাইম টি-20-তে আমরা কিছু নতুন মুখ ট্রাই করবো, সেই ভাবনাতেই আসে দুজনের দলে আসা। পেস ডিপার্টমেন্টে দারুণ প্রতিযোগিতা, দক্ষতার প্রমাণ দিয়েও তাই জাতীয় দলে জায়গা হচ্ছিল না রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইনের। অপেক্ষা শেষে দুজনেরই সুযোগ হল টি-20 দলে। এশিয়ান ইমার্জিং কাপ বিপিএলে আলো কাড়েন রিপন, একই সাথে অলরাউন্ড দক্ষতায় নির্বাচকদের বিবেচনায় সাকলাইন। দুজন নতুন মুখ আমরা ইনক্লুড করেছি, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন। অবভিয়াসলি রিপন মন্ডল খুব ভালো করছেন। আমরা মনে করছি যে শেষের দিকে যেতে পারে এবং শুরুর দিকে তার উইকেট নেওয়ার সক্ষমতা আছে, সেটা আমরা ভালো মতো ব্যবহার করতে পারবো। আর আব্দুল গাফফার সাকলাইন আমরা একটা বলি অলরাউন্ডার খুঁজছি, তিনি হয়তো আমাদের সেই অপশনটা হতে পারেন, সেই চিন্তা ভাবনা থেকে তাকে দলে নেওয়া। লিটন দাসের ডেপুটি হিসেবে থাকছেন সাইফ হাসান, দলে ফিরেছেন পারভেজ ইমন ও তানজিদ তামিম, বাদ পড়েছেন জাকের ও অঙ্কন। দলে 3 স্পিনার রিশাদ মাহেদি ও নাসুম, পেস বিভাগে শরীফুল তানজিমের সঙ্গী রিপন সাকলাইন। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরিজ নির্ধারণী ওডিআই ও 2 টি-20 খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। দ্বিতীয় ওডিআইতে দাপুটে জয়ে সমতা ফিরিয়েছে বাংলাদেশ, মোমেন্টাম সঙ্গী করে বন্দর নগরীতে টাইগাররা। শেষ ম্যাচের জন্য দলে যুক্ত হয়েছেন তানজিম সাকিব। সাগরিকার কন্ডিশন তুলনামূলক ব্যাটিং সহায়ক, বোলারদের জন্য বাড়তি চ্যালেঞ্জ থাকবে। তবে নাহিদ, শরীফুলদের ফর্ম এগিয়ে রাখছে স্বাগতিকদের। সিরিজ নির্ধারণী ওডিআই 23 এপ্রিল, এরপর 2 টি-20 হবে 27 ও 29 তারিখ। এদিকে সিরিজে চট্টগ্রাম পর্বের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন মূল্য 200 টাকা, সর্বোচ্চ 2500। Bangladesh obviously really strong side. এবারের সফরটি ভালো হবে আশা করি। বাংলাদেশ নিজেদের কন্ডিশনে শক্তিশালী দল, সিরিজে ফিরে তারা সেটা প্রমাণ করেছে। ওদের ঘুরে দাঁড়ানো সত্যি প্রশংসনীয়। দ্বিতীয় ম্যাচে ওরা দারুণ খেলেছে, যে কারণে চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচটি উন্মাদনা পর্যায়ে গেছে। ধারাবাহিক পেস বাউন্সের ঝলক দেখিয়ে শুধু গতির পরীক্ষা নয়, বিরূপ পরিস্থিতিতে টানা বোলিংয়ে নিজের ম্যাচ ফিটনেসের প্রমাণ দিয়ে চলেছেন নাহিদ রানা। টাইগার স্পিড স্টারকে বিশেষ পরিকল্পনায় রাখার পরামর্শ ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদের। চট্টগ্রামের সিরিজ জয় বাংলাদেশকে এগিয়ে রাখছেন সাবেক এই ক্রিকেটার। তীব্র গরমে গতি বাউন্সের ভারসাম্য ধরে রাখা কঠিন, মিরপুরে অনায়াসে তা করে দেখিয়ে নাহিদ রানার দুর্দান্ত কামব্যাক। দ্বিতীয় ওডিআই জয়ের স্পটলাইটেও তরুণ এই পেসার প্রতিপক্ষ ব্যাটারদের নাস্তানাবুদ করে প্রশংসা কুড়িয়েছেন নিক কেলির মতে নাহিদ বিশেষ প্রতিভাবান। টাইগার পেসারদের নিয়ে এখন বিশ্ব ক্রিকেটেও চর্চা হয়, যা অন্যতম বড় সাফল্য বাংলাদেশের। তবে এত অল্প সময়ে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেয়া নাহিদকে আলাদা চোখে দেখতে চান ইশতিয়াক আহমেদ। এক্সেপশনালি ট্যালেন্টেড একটা ফাস্ট বোলার বেরিয়েছে, যে কিনা 144-45 ঊর্ধ্বে বোলিং করে, প্রায়শই সে 150 গতিতে বোলিং করে, যেটা রেয়ার ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং বাংলাদেশ থেকে তাও বেশ ম্যাচিওর্ড। সে তার কথাবার্তাতেও বোঝা গেছে যে মানে হি ওয়াজ রেডি মেড টু প্লে ইন্টারন্যাশনাল ক্রিকেট। সিরিজ নির্ধারণী ওডিআইতে বাংলাদেশকে ফেভারিট মানছেন ইশতিয়াক। চট্টগ্রামে স্পোর্টিং কন্ডিশনে ম্যাচ হওয়ার প্রত্যাশা তার, যদিও পেশাদার কিউইদের হালকা করে দেখার সুযোগ নেই বলছেন তিনি। বাংলাদেশ যে কোনো কম শক্তিশালী দলের বিরুদ্ধে খেলছে তা মনে করলে নেহাত বোকামি হবে। যেভাবে তারা সেকেন্ড ম্যাচটা খেলেছে, চিরঙে গিয়ে জিতে সিরিজটা না জেতার আমি কোনো কারণই দেখছি না। So I think it will be a 2-1.
ওডিআই বিশ্বকাপ ভাবনায় ম্যানেজমেন্টের সুদূরপ্রসারী পরিকল্পনা যৌক্তিক মানছেন ইশতিয়াক আহমেদ। ব্যাটারদের দায়িত্ববোধ দলকে ধারাবাহিক সাফল্য এনে দিবে মত তার। তানজিদ তামিম 76 করে আউট হলো, সেঞ্চুরিটা মারা উচিত ছিল না? আমি মনে করি তার সেঞ্চুরি মারা উচিত ছিল, এবং সে অনুতপ্ত ছিল। তাকে আউট হওয়ার পরে তাকে দেখি দিস ইজ সামথিং দ্যাট উই নিড ফ্রম আওয়ার প্লেয়ার্স। 2027 ওয়ার্ল্ড কাপ খেলি না কেন, যেটাই করি না কেন, আমাদের প্লেয়ারদের মধ্যে ওই ক্ষুধা থাকতে হবে। চোট কিংবা ফিটনেসে ঘাটতি দেখা না দিলে নিউজিল্যান্ড সিরিজের দলকে বিশ্বকাপ পর্যন্ত দেখছেন ইশতিয়াক আহমেদ। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।